বন্ধুরা, এই নেকড়েটা গ্রামের মধ্যে আক্রমণ করত আর গ্রামের সমস্ত মানুষদেরকে মেরে ফেলতো। কিন্তু তারা কেউ জানতো না ওই নেকড়েটা কোনো সাধারণ নেকড়ে না, কারণ ওটা ছিল একটা মায়াবী নেকড়ে এবং নেকড়েটা দিনের বেলায় মানুষদের সাথেই ঘুরে বেড়াতো। তাছাড়াও নেকড়েটা একটা মেয়ের সাথে কথা বলতো এবং এই মেয়েটা ছাড়া কেউ নেকড়েটার কথা শুনতে পারতো না। বন্ধুরা, এরকমই একটা হারিম করা টুইস্টে ভরা মুভি আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির শুরুতে আমরা দেখতে পাই চারিদিকের জঙ্গলে বরফে ঢাকা পড়ে গিয়েছে, আর এই যে ছোট্ট মেয়েটা যার নাম ভ্যালেরি, এবং সে তার মা বাবার সাথে জঙ্গলের মধ্যেই থাকতো। কিন্তু এই গ্রামে থাকা লোকেরা সবসময় ভয় পেয়ে থাকতো, কারণ একটা নেকড়ে তাদের উপর আক্রমণ করত এবং গ্রামের লোকেরা মনে করত এটা হয়তো কোনো সাধারণ নেকড়ে। সেই জন্য নেকড়ের ভয়ে ভ্যালেরি বাড়ি থেকে খুব একটা বেরোতো না। তবে তার একটা বন্ধু ছিল যার নাম পিটার। এরপর আমাদেরকে 10 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে পিটার আর ভ্যালেরি অনেক বড় হয়ে গেছে, যার জন্য পিটার অন্যদের মতন জঙ্গলে গিয়ে কাঠ কাটতো। এমনকি পিটার আর ভ্যালেরি দুজন দুজনকে ভালোবাসতো। সেই জন্য তারা ঠিক করে তারা এখান থেকে অনেক দূরে চলে যাবে এবং নিজেদের মতন জীবনযাপন করবে। কিন্তু তখনই গ্রামের অ্যালার্ম বেজে ওঠে, আর এই অ্যালার্মটা তখন বাজে যখন গ্রামে কোনো বিপদ আসে। এরপরে অ্যালার্মের আওয়াজ পেয়ে গ্রামের লোকেরা এক জায়গায় হয়ে দেখে ওই মায়াবী নেকড়েটা আবারও একজনকে মেরে ফেলেছে। কিন্তু এই মরে যাওয়া মেয়েটা ছিল ভ্যালেরির বড় বোন। ভ্যালেরি তখন তার বোনকে মরে যেতে দেখে প্রচণ্ড কান্না করতে থাকে। অন্যদিকে গ্রামের লোকেরা এক জায়গায় জড়ো হয়ে নেকড়েটাকে মারার প্ল্যান করতে থাকে। তখন সেখানে থেকে একটা লোক বলে সে একজন সুলেমান নামের একজন শিকারীকে ডেকেছে, কিন্তু গ্রামের লোকেরা বলে আমরা তার আসার জন্য অপেক্ষা করতে পারবো না। সেই জন্য তারা জঙ্গলে গিয়ে নেকড়েটাকে মারার সিদ্ধান্ত নেয়। এরপর সবাই যখন শিকার করার জন্য যাচ্ছিল, তখন ভ্যালেরি এসে পিটারকে বলে আমাদের দুজনকে এখন আলাদা হয়ে যেতে হবে, কারণ আমরা একসাথে থাকতে পারবো না। পিটার তখন এটা বুঝতে পারছিল না ভ্যালেরি হঠাৎ করে তাকে এসব কথা কেন বলছে। সেই জন্য পিটার ভ্যালেরিকে বলে তুমি হেনরিকে বিয়ে করে নাও, তাহলে তোমরা অনেক সুখে থাকবে। এই বলে পিটার সেখান থেকে চলে যায়। এরপর হেনরি ভ্যালেরির সাথে দেখা করতে আসে এবং বলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে অনেক সুখী রাখবো। এই বলে হেনরিও গ্রামবাসীদের সঙ্গে শিকার করতে চলে যায়। এরপর তারা জঙ্গল পার করে একটা গুহার ভিতরে চলে আসে। গুহার ভিতরে ঢুকে দেখে দুদিকে দুটো রাস্তা চলে গেছে, যার জন্য গ্রামবাসীরা দুই ভাগে ভাগ হয়ে যায়। এরপর কিছু দূর যাওয়ার পর তাদের সামনে নেকড়েটা চলে আসে এবং তাদের উপর আক্রমণ করে। কিন্তু গ্রামবাসীরা নেকড়েটার মাথা কেটে আনন্দ করতে করতে গ্রামে চলে আসে, কারণ তারা সবাই ভেবেছিল এটা হয়তো সেই মায়াবী নেকড়ে যে গ্রামের মানুষদেরকে মেরে ফেলছে। এরপর গ্রামে ফাদার সুলেমান চলে আসে এবং সে তার সঙ্গে অনেক সৈন্য নিয়ে গ্রামে এসেছে। আর সুলেমান নেকড়ের মাথাটা দেখে বলে এটা হচ্ছে একটা সাধারণ নেকড়ে, কারণ এটা যদি মায়া নেকড়ে হতো তাহলে সে মারা যাবার পর মানুষের রূপ ধারণ করত। সুলেমান আরও বলে এই মায়াবী নেকড়েটা তোমাদের মধ্যেই আছে, আর যখন চাঁদের রং পাল্টে লাল হয়ে যাবে তখন মানুষটা নেকড়ে রূপ ধারণ করবে। সুলেমান আরও বলে যদি এই নেকড়েটা চার্চের মধ্যে প্রবেশ করে তাহলে তার শরীর আগুনে জ্বলে যাবে। কিন্তু গ্রামে থাকা লোকেরা সুলেমানের কথায় বিশ্বাস করে না, সেই জন্য তারা নেকড়ের মাথাটা নিয়ে আনন্দ করতে থাকে। কিন্তু সুলেমান তার সৈন্য নিয়ে মায়া নেকড়েটার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সুলেমান জানে আজকে নেকড়েটা গ্রামে আসবে। অন্যদিকে ভ্যালেরি পিটারের কাছে আসে এবং বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলার পর তারা দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। তখন আড়ালে দাঁড়িয়ে হেনরি এসব দেখে ফেলে এবং সে বুঝতে পারে ভ্যালেরি পিটারকে অনেক ভালোবাসে। এরপর ভ্যালেরি পার্টিতে এসে সবার সাথে ডান্স করতে শুরু করে, কিন্তু হঠাৎ তখন সেই মায়াবী নেকড়ে আক্রমণ করে এবং নেকড়েটা যাকে সামনে পাচ্ছিল তার উপরেই আক্রমণ করছিল। তখন সুলেমানের সৈন্যরাও মায়াবী নেকড়েটাকে থামাতে পারছিল না, কারণ নেকড়েটা অনেক শক্তিশালী ছিল। এরপর নেকড়েটা সমস্ত সৈন্যদেরকে তাড়িয়ে একটা ঘরের মধ্যে যায়, যেখানে ভ্যালেরি আর তার বান্ধবী দাঁড়িয়েছিল। নেকড়েটা তখন ভ্যালেরিকে বলে তুমি যদি আমার সঙ্গে এই গ্রাম ছেড়ে না যাও তাহলে আমি তোমার বান্ধবীকে মেরে ফেলবো। এই কথা বলে নেকড়েটা সেখান থেকে চলে যায়। কিন্তু বন্ধুরা, এখানে অবাক করার বিষয় হলো নেকড়েটা যা বলছিল শুধুমাত্র ভ্যালেরি শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পর পিটার ভ্যালেরির বাড়িতে আসে, কারণ গত রাতের আক্রমণের পর ভ্যালেরি অনেক ভয় পেয়েছিল, সেই জন্য সে কাউকে বিশ্বাস করতে পারছিল না। পরের দিন সকালে ভ্যালেরি জল আনতে গেলে হেনরি তার কাছে আসে এবং বলে আমি সেদিন তোমাকে আর পিটারকে একসঙ্গে দেখে ফেলেছিলাম, তাই আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না যে অন্য কাউকে ভালোবাসে। অন্যদিকে সুলেমানের সৈন্যরা ভ্যালেরির বান্ধবীর ভাইকে ধরে আনে, কারণ
তার কাছে ভাগ্য গণনার কিছু কার্ড ছিল। সেই জন্য সুলেমান মনে করে সে হয়তো নেকড়ের ব্যাপারে কোনো কিছু জানে। কিন্তু তাকে জিজ্ঞাসা করার পরে যখন উত্তর পায় না, তখন তারা তাকে টর্চার করতে শুরু করে। এরপর রাতের বেলায় ভ্যালেরির বান্ধবী সুলেমানের কাছে আসে এবং তাকে কিছু টাকা দিয়ে তার ভাইকে ছেড়ে দিতে বলে। কিন্তু এতেও যখন কোনো লাভ হয় না, তখন সে সুলেমানকে বলে ভ্যালেরি নেকড়ের সাথে কথা বলতে পারে। সেই জন্য ভ্যালেরিকে সবার সামনে ডাকা হয় এবং তাকে জিজ্ঞাসা করে সে নেকড়ের ব্যাপারে কি কি জানে। ভ্যালেরি বলে আমি কোনো কিছুই জানি না। সুলেমান বলে ঠিক আছে, আমরা তোমাকে টোপ হিসেবে ব্যবহার করব, কারণ নেকড়েটা তোমাকে চিনতে পারলে বাঁচাতে আসবে। অন্যদিকে ভ্যালেরিকে বাঁচানোর জন্য পিটার আর হ্যান্ডি একসাথে কাজ করতে রাজি হয়। অন্যদিকে সুলেমান ভ্যালেরিকে সাজিয়ে গ্রামের মধ্যে নিয়ে যায় এবং একটা ফাঁকা জায়গায় রেখে দেয়। আর দূর থেকে সুলেমানের সৈন্যরা ভ্যালেরির উপর নজর রাখছিল। আসলে তাদের প্ল্যান ছিল নেকড়েটা যখন ভ্যালেরিকে বাঁচাতে আসবে তখন তারা আক্রমণ করে নেকড়েটাকে মেরে ফেলবে। কিন্তু পিটার তখন চারিপাশে আগুন লাগিয়ে দেয়। তখন আগুনের ধোঁয়ার কারণে সৈন্যরা কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। এই সুযোগটা কাজে লাগিয়ে হেনরি ভ্যালেরিকে মুক্ত করে দেয়। অন্যদিকে পিটারকে সৈন্যরা ধরে ফেলে আর একটা ফাঁকা জায়গায় বন্দি করে রাখে। বাকি সৈন্যরাও হেনরি আর ভ্যালেরিকে ধরে ফেলে এবং সুলেমান ভ্যালেরিকে বাধ্য করে চার্চের বাইরে থাকার জন্য। কিন্তু তখনই সুলেমান দেখে ওই মায়াবী নেকড়েটা চলে এসেছে। নেকড়েটা তখন সব সৈন্যদেরকে মেরে ফেলে এবং সুলেমানের একটা হাত ছিঁড়ে ফেলে। তখন ভ্যালেরি এসে নেকড়েকে বলে সে যদি আজকের পর কোনো গ্রামবাসীদের উপর আক্রমণ না করে তাহলে সে তার সাথে চলে যাবে। নেকড়েটা তখন রাজি হয়ে যায়, কিন্তু গ্রামের লোকেরা ভ্যালেরিকে এমনটা করতে বারণ করে। এরপর সকাল হলে নেকড়েটা বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুলেমান যেহেতু নেকড়ের কামড় খেয়েছিল, সেই জন্য তার নিয়ম অনুযায়ী অন্য সৈন্যরা তাকে মেরে ফেলে। এরপর ভ্যালেরি যখন তার দাদির বাড়িতে যাচ্ছিল তখন পিটার তার সামনে চলে আসে আর ভ্যালেরিকে বলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এটা শুনে ভ্যালেরির মনে হয় পিটার হয়তো আসল নেকড়ে, কারণ নেকড়ে যখন আসতো তখন পিটারকে দেখা যেত না। সেই জন্য সে পিটারকে চাকু দিয়ে আঘাত করে তার দাদির বাড়িতে চলে আসে। কিন্তু এখানে আসার পর ভ্যালেরি জানতে পারে পিটার নেকড়ে ছিল না, নেকড়ে ছিল তার বাবা। ভ্যালেরির বাবা তখন বলে আমার সাথে চলো এখান থেকে অনেক দূরে, কারণ আমি আমার এই শক্তিটা তোমাকে দেব। ভ্যালেরির বাবা আরও বলে সে এই শক্তিটা পেয়েছিল তার দাদুর কাছ থেকে। এইসব বলে যখন ভ্যালেরিকে কামড়াতে যাবে তখনই সেখানে পিটার চলে আসে। পিটার তখন ভ্যালেরিকে বাঁচানোর জন্য তার বাবার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু পিটার তার সাথে লড়াই করতে পারে না। ঠিক তখনই সুযোগ বুঝে ভ্যালেরি সুলেমানের কাটা হাতটা তার বাবার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, যার জন্য তার বাবা সেখানেই মারা যায়। এরপর পিটার ভ্যালেরিকে বলে সে এখান থেকে অনেক দূরে চলে যাবে, কারণ নেকড়ের কামড়ের কারণে সেও হয়তো নেকড়ে হয়ে যাবে। পিটার ভ্যালেরিকে বলে সে আবারও তার কাছে ফিরে আসবে। এরপর ভ্যালেরি তার দাদির বাড়িতে থাকতে শুরু করে এবং কিছুদিন পর দেখা যায় পিটার ফিরে এসেছে। ভ্যালেরি তখন এটা দেখে অনেক খুশি হয় আর তারা দুজন একসাথে থাকতে শুরু করে। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।